ওয়েলকাম ব্যাক টু ফারুক ইংলিশ টিচিং হোম। আমরা আজকের এপিসোডে দেখব রিপিটেশন অফ ভার্বস, যে কিভাবে রিপিট ভার্বগুলো আমরা বাক্যে ইউজ করি সেটা দেখব। যেমন আমরা আসতে আসতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, বলতে বলতে, করতে করতে, এরকম রিপিটেশন অফ ভার্বসগুলো দিয়ে, পুনরুক্ত ভাবগুলো দিয়ে, ক্রিয়াগুলো দিয়ে আমরা যখন বাক্য তৈরি করি তখন আমরা এভাবেই করে থাকি। যেমন আমি একটা স্ট্রাকচার দিয়ে এখানে দেখিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট থাকতে পারে নাও থাকতে পারে, সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাবে, প্লাস এক্সটেনশন। এভাবে আমরা করতে পারি। আমরা একটু দেখলে এক্সাম্পল দেখে বুঝবো। যেমন আমি একটা এক্সাম্পল, লিমা নাচতে নাচতে আসলো। এই যে এখানে রিপিটেশন অফ ভার্ব, নাচতে নাচতে, করতে করতে, যেতে যেতে, খেতে খেতে ইত্যাদি আসবে। তাহলে আমরা দেখলাম লিমা নাচতে নাচতে আসলো। তাহলে লিমা কেম ড্যান্সিং। তাহলে আমরা দেখলাম এখানে সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, তারপরের ভার্বটা আমরা আইএনজি যুক্ত করলাম। একদম সিম্পল। এই জাতীয় বাক্যগুলোতে স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে দ্বিরুক্ত ভাবগুলো, ক্রিয়াগুলো। তাহলে আমরা এখন দেখতে পেলাম একদম সিম্পল। যেমন লিমা নাচতে নাচতে আসলো, লিমা কেম ড্যান্সিং। ফাহিম হাসতে হাসতে এই রূপ বলল, ফাহিম সেড দিস লাফিং। তারপর সুমন এখানে দৌড়াতে দৌড়াতে আসলো, সুমন কেম হিয়ার রানিং। তাহলে আমরা দেখতে পেলাম সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে। এবং এভাবে দিয়ে আমরা এই যে দৌড়াতে দৌড়াতে, হাসতে হাসতে, নাচতে নাচতে, করতে করতে এরূপ আমরা সেকেন্ড ভার্বটা আইএনজি যুক্ত করে করতে পারি। এরপর আমরা আরেকটা স্ট্রাকচার দেখব, একইভাবে আমরা কিভাবে করতে পারি দেখব। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টটা নাউন হবে, আর নাউন অনুযায়ী আমরা একটা রিলেটিভ প্রোনাউন দিব। তারপরে এটা হচ্ছে আমরা যখন কমপ্লেক্স অর্থাৎ সিম্পলের নর্মাল বাক্যটাকে যখন আমরা কমপ্লেক্সে নিয়ে যাব তখন আমরা রিলেটিভ প্রোনাউন ইউজ করব। তারপর টু বি ভার্বটা আমরা টেন্স অনুযায়ী দেব। তারপর প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ আমরা বসিয়ে দেব। আর যদি নর্মালি আমরা এটা করে থাকি সিম্পল বাক্য, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্ত ঠিক থাকবে। তারপর আমরা এটাকে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যোগ করব, তারপরে এক্সটেনশনটা আমরা বসিয়ে দেব। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব, আই স স্কাইলার্ক ফ্লাইং ইন দ্য স্কাই। আমরা এটাকে যদি কমপ্লেক্সও দেখাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট পর্যন্ত আমরা একই রাখবো। আই স এ স্কাইলার্ক, এটা একটা পাখির নাম। রিলেটিভ প্রোনাউনটা আমরা করব অবজেক্টের নাম অনুযায়ী। অবজেক্ট যেহেতু স্কাইলার্ক একটা পাখির নাম, তাই এটার পরিবর্তে আমরা জানি রিলেটিভ প্রোনাউন হুইচ বা আমরা দ্যাট বসাই, দ্যাট বা হুইচ। তারপর যেহেতু এটা স পাস্ট ইনডেফিনিট আমরা ওয়াজ দিলাম, তারপর প্রেজেন্ট পার্টিসিপল থেকে বাকি অংশ বসিয়ে দিলাম, ফ্লাইং ইন দ্য স্কাই। তার মানে আই স এ স্কাইলার্ক হুইচ ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে আমরা দুইটা এই স্ট্রাকচার দিয়ে আমরা দুইটা দেখলাম। একটা সিম্পল হলে যে কিরকম হবে, আর এটা কমপ্লেক্স করলে আমরা কিভাবে করব। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা দেখব, আই স এ ফিশ ফ্লোটিং ইন দ্য পন্ড। তাহলে আমরা দেখলাম এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা নাউন, এটার পরিবর্তে যদি আমরা রিলেটিভ প্রোনাউন দিই হুইচ বা দ্যাট দিতে পারি, আবার স হিসেবে অক্সিলারি ভার্ব ওয়াজ দিতে পারি, তার প্রেজেন্ট পার্টিসিপল থেকে বাকি অংশ বসিয়ে দিতে পারি। তাহলে আই স এ ফিশ ফ্লোটিং ইন দ্য পন্ড। তাহলে আমরা সিম্পলও বুঝলাম, কমপ্লেক্সে সিম্পলি এই স্ট্রাকচার দিয়ে বুঝতে পারলাম। তাহলে সিম্পলে থাকতেছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্রেজেন্ট পার্টিসিপল এক্সটেনশন। তাহলে আমরা এটা যদি সিম্পলি দেখাই, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আই সাবজেক্ট, স ভার্ব, এ ফিশ অবজেক্ট নাউন হিসেবে, তারপর প্রেজেন্ট পার্টিসিপল এক্সটেনশন। আই স এ ফিশ ফ্লোটিং ইন দ্য পন্ড। তাহলে আমরা প্রথমে স্ট্রাকচারটা রিপিটেশন অফ ভার্ব, দ্বিরুক্তি ভাবটা আমরা দিয়ে দেখলাম। তারপর আমরা দেখলাম সিম্পল এবং কমপ্লেক্স একই স্ট্রাকচারে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভাব। তাহলে এভাবে এটাকে সিম্পলও করতে পারি, আমরা কমপ্লেক্সও করতে পারি। আমরা দুভাবে দেখলাম। থ্যাংক ইউ।